বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ চট্টগ্রাম বোর্ড 2023-এর 1 নম্বর সৃজনশীল অঙ্কের। 1 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো সার্বিক সেট ইউ ইকুয়াল টু 2 3 4 5 6 7 8 এর দুটি উপসেট এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান 7 ও বি ইকুয়াল টু 2 4 6 8 এবং s equal to second bracket a comma b such that a belongs to b, b belongs to b এবং b equal to a plus 2 একটি 1 নাই। ক নম্বরে বলেছে ফার্স্ট ব্র্যাকেট m plus n comma n equal to 7 5 হলে m n নির্ণয় করো। খ নম্বরে বলেছে c সমান a প্রাইম হলে p পাওয়ার c নির্ণয় করে দেখাও যে p পাওয়ার c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। গ নম্বরে বলেছে এস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। এখন আমরা 1 নম্বর সৃজনশীল অঙ্কটির সহজ সরলভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একের ক নম্বর অঙ্কের সমাধান। ক নম্বরে দেওয়া আছে এই যে অংশটা m plus n, n equal to 7 5। এখন প্রথম শর্ত মতে অথবা ক্রমজোড়ের সূত্র অনুসারে ক্রমজোড়ের ধারণা মতে তা দিলেও হয়, প্রথম শর্ত মতে দিলেও হয়। প্রথম শর্ত মতে দিলাম m plus n এর প্রথমটা, তাহলে m plus n equal to এই যে 7 বসাই দিলাম, এটা সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে দিয়ে এর দ্বিতীয়টা, তাহলে n minus 5। এখানে সমীকরণ বসানো লাগবে না, কারণ সরাসরি n এর মান বের হয়ে গেছে। তাহলে n এর যে মানটা আমরা 5 পেয়েছি, এটা যদি 1 নম্বরে বসাই দিই তাহলে অবশ্যই আমরা m এর মান পেয়ে যাব। তাই এখানে লিখছি n এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা হলো m plus n equal to 7। তাহলে m এই যে বা দিয়ে বসাই দিলাম, এই যে প্লাস n এর স্থানে যে 5 বসাই দিলাম, n মানে 5, এই যে 5 বসাই দিলাম ইকুয়াল টু 7। এখন যেহেতু আমরা m এর মান বের করব, তাহলে বা দিয়ে m কে বামে রাখবো, n এর স্থানে এই যে 5 দিছি, তাহলে m কে বামে রেখে আমি +5 টানি যে -5 হবে। তাহলে এখানে অতএব m এই যে বসাই দিলাম, 7 থেকে 5 ফেললে 2 থাকে। তাহলে আমরা m এর মান পেয়ে গেলাম 2 আর n এর মান আমরা পেয়ে গেছি n সমান 5। তাহলে m n এর মান পেয়ে গেছি যেহেতু, তাহলে আমরা পরিশেষে এখানে লিখতে পারি m, n ইকুয়াল টু 2 5। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে ইউ এর মান লাগবে আর এর মান লাগবে, আর ইউ এর মান এবং এর মানের মাধ্যমে আমরা সি এর মান পেয়ে যাব, যেহেতু এ প্রাইম লেখা আছে। তাহলে এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 2 3 4 5 6 7 8, এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান 7। মানে এখানে কিন্তু এক্স এর মান 2 থেকে বড় আর এখানে 7 থেকে ছোট, এই সংখ্যাগুলোই এর মান হবে। তাহলে অতএব এ সমান 2 থেকে বড় মানে 3 4 5 6, 7 থেকে ছোট মানে 6 পর্যন্ত। আর এই মানগুলো অবশ্যই ইউ এর মানের ভিতরে থাকা লাগবে। ইউ এর মানের ভিতরে যেহেতু 3 4 5 6 আছে, তাহলে এই মানগুলো গ্রহণযোগ্য হয়েছে, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। আর এখানে কিন্তু সির মান বের করতে হবে। সির মান বের করতে হলে এখানে সি ইকুয়াল টু এ প্রাইম দেয়া আছে, তাহলে সি ইকুয়াল টু এ প্রাইম যখন দেয়া, তাহলে এ প্রাইমের জন্য ইউ, এই প্রাইম চিহ্নের জন্য ইউ মাইনাস, আর যার উপরে আছে সে দিলাম মাইনাসের পরে। এখন এখানে কিন্তু ইউ এর মান আমি বসাই দিলাম মাইনাস, এই যে এখানে কিন্তু এর মানটাও বসাই দিলাম। বিয়োগের বৈশিষ্ট্য হচ্ছে বাম পাশের অংশ থেকে ডান পাশের অংশ বাদ দিয়ে বামে অবশিষ্ট যা থেকে যাবে সেটাই অ্যান্সারে বসবে। তাহলে এখানে যদি আমি 3 4 5 6
3 4 5 6 এটা বাদ দিই তাহলে থাকে 2 7 8, এই যে 2 7 8 থাকে। তাহলে আমরা কিন্তু এখানে এই সি এর মান পেয়ে গেলাম 2 7 8। এখন এই সি এর মান থেকে আমার কিন্তু পি পাওয়ার সি মানে পাওয়ার সেট বের করতে হবে। তাহলে সি এর উপাদান সংখ্যা 1 2 3 তিনটে, তাহলে 2 এর উপরে যদি 3 দিই, তিনটে 2 গুণ করলে হয় 8। তাহলে পি পাওয়ার সি এর থেকে বের করতে হবে 1 2 3, এই তিনটে থেকে 8টা বের করতে হবে। প্রথমে সবাই মিলে একটা সেট দিলাম। তারপরে সবাই মিলে যদি তিনটে হয়, তারপরে দুটো দুটো, তাহলে 2 7 2 8, এই যে 2 7 2 8 দিছি। তারপরে 7 8 দিছি, এই যে 7 8 দিছি। দুটো দুটো দেওয়া হয়ে গেল, এবার একটা একটা। তাহলে প্রত্যেক সংখ্যায় একটা করে সেট, তাহলে 2 একটা সেট, 7 একটা সেট, 8 একটা সেট। এবার একের নিচে আছে 0 0 মানে ফাঁকা সেট। এবার সর্বশেষে দিয়ে দিলাম ফাঁকা সেট দিয়ে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম একটা বড় করে। সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, আমি এখানে দিয়ে দিছি। তাহলে এখানে কিন্তু পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই যে 8টা লিখে দিলাম। তাহলে আমরা পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা পেয়ে গেলাম 8টি, মানে 8। এখন আমরা 2n এর মান বের করব। 2n এর মান এখানে 2 পাওয়ার n এর মান বের করতে হবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। সি এর উপাদান সংখ্যা n সমান 3, তাহলে সি এর উপাদান সংখ্যা n লেখা আছে প্রশ্নে। তাহলে সি এর উপাদান সংখ্যা আমরা n সমান 3 দেব। তাহলে এখানে কিন্তু সমান দিয়ে 2 পাওয়ার n, তাহলে 2 এই যে বসাই দিলাম, আর n এর মান আছে এই যে 3, তাহলে n এর স্থানে 3 দিলাম। তাহলে 2 এর উপরে 3 মানে 2 আছে তিনটে, আর 3টে 2 গুণ করলে হয় 8। তাহলে পিসি এর উপাদান সংখ্যাও 8, 2n এর মানও 8। তাহলে এখানে আমরা পরিশেষে লিখতে পারি পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাই শুড লিখে দিলাম। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বরে দেওয়া আছে এস সমান এই অংশটুক দেওয়া আছে একটি অন্যায়, আর বি সমান 2 4 6 8 দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু এ বিলংস টু বি, এ বিলংস টু বি, তার মানে কি এখানে বির যে মান আছে, বির যে মান সেটা হচ্ছে এর মান, আর এর মানের সাথে 2 যোগ করলে হবে বির মান। তাহলে আমরা এখানে ছকের ভিতরে লিখছি এ, আর এখানে লিখছি বি ইকুয়াল টু a প্লাস 2। তাহলে এ সমান 2 4 6 8 লিখে দিছি। এবার এখানে বি সমান a প্লাস 2, তাহলে এর মান যদি 2 হয় তার সাথে আর 2 যোগ করতে হবে। তাহলে 2 এখানে হবে 4, এখানে 4 আছে 6, এখানে 6 আছে 8 হবে, এখানে 8 আছে, এখানে 10 হবে। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম এবং বির মানও পেয়ে গেলাম। এখন এই 190 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন বিষয় হচ্ছে এই যে বির মান, এই বির মানের ভিতরে এই ছোট হাতের যে বি, এই বি এর মান, এই নিচের এই মানগুলো, এই সংখ্যাগুলো যদি বির মানের ভিতরে এখানে যে অক্ষর দেওয়া থাকবে, এই অক্ষরের মানের ভিতরে অবশ্যই এই নিচের এই বির মান অবশ্যই থাকা লাগবে। যদি থাকে তাহলে সেই জোড়া জোড়া আমরা নিতে পারবো তালিকায়, আর যদি না থাকে তাহলে সে তালিকায় গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে নিচে আছে 4, অবশ্যই এর মধ্যে 4 আছে, তাই আমরা এখানে 2,4 দিছি। এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান। এখানে 6, এখানে কিন্তু 6 আছে, তাই আমরা 4 6 নিছি, এই যে 4,6 নিছি। এখানে 8, এর ভিতরে 8 আছে, তাই 6,8 নিছি। এখানে 10, কিন্তু এর ভিতরে 10 কিন্তু নেই, তাই আমরা 8 আর 10 কে নিতে পারলাম না। তাহলে এস এর মান পেয়ে গেলাম। উভয় পাশে গুণের মতো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, সব 5 ব্র্যাকেট দিয়ে আটকাইছি। এবার এখানে কেন নিতে পারলাম না সেটা কিন্তু আমি ব্যাখ্যা সহ লিখে দিছি। যেহেতু 10, এই 10 বি এর সদস্য না, 10 যেহেতু এই 10 বি এর সদস্য না, এই কারণে 10 আমি এখানে নিতে পারলাম না। সেহেতু আর 10 যদি না নেওয়া যায় তাহলে 8ও নেওয়া যাবে না। এই কারণে যে বির সদস্য না সে কখনো এস এরও সদস্য হতে পারে না। তাই এখানে 10 যেহেতু এই বি এর সদস্য না, সেই হিসাবে 8 10 এস এরও সদস্য হতে পারে না। তাই এখানে লিখে দিচ্ছি 8 10 নট বিলংস টু এস। যে বি সদস্য না সেই জোড়া কখনো এস এরও সদস্য হতে পারে না।
তাহলে এখানে কিন্তু ডোমেন বের করতে বলেছে। তাহলে ডোমেন যদি বের করতে বলে, তাহলে ডোমেনে আছে যখন আমরা তালিকা তৈরি করব, অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তখন প্রথমটা প্রতি ব্র্যাকেটের প্রথমটা ডোমেন আর দ্বিতীয়টা হয় রেঞ্জ। যেহেতু অঙ্কে আমাদেরকে ডোমেন বের করতে বলেছে, তাই আমি এখানে ডোমেন এস দিয়ে লিখে দিছি 2 4 6। প্রতি ব্র্যাকেটের প্রথমটা আমরা দিয়ে, যেহেতু সেট, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে রেঞ্জ বলেনি, তাই আমরা রেঞ্জ লিখলাম না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে শনি রবি সোম এই 3 দিন মূল বইয়ের অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, এবং মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, যাতে আমার চ্যানেলের সাথে একজন ছাত্র অথবা একজন ছাত্রী বা যে কেউ যদি যুক্ত থাকে, সে যেন মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্ক সম্পর্কেও সে ধারণা নিতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখে আমি এই প্রক্রিয়ায় আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে ভিডিও আপলোড করি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।